সমস্ত পা স্টাডি করল, কোমর থেকে শুরু করি। তাহলে যে আপনার এই হাঁটু এখানে হলো স্ট্রোক করিয়েছে, পা স্ট্রোক করিয়েছে। এই তো রমজানের প্রথম দিকে ঢাকায় গেলাম, স্ট্রোক করেছে। এখন পা স্ট্রোক করে আমি মেডিকেল ডিপার্টমেন্টে এত অভিজ্ঞতা অর্জন করার পরেও এই ডিপার্টমেন্টেই তো আমার চাকরি ছিল। এই ডিপার্টমেন্টের উপরেই আমি এমপিএইচ করেছি, মাস্টার্স ইন পাবলিক হেলথ। তা আমি ধরতে পারিনি। আরে জ্ঞানের কি সীমা আছে না? হ্যাঁ, আজ 50 বছর ধরে কোরআন পড়ে পড়ে কোরআনের একটু জ্ঞান অর্জন করতে পারিনি। ডক্টর সাকলাইন আমাকে বলল যে স্যার আপনার পায়ে স্ট্রোক করেছে। আমি তাজ্জব হয়ে গেলাম, তুমি তো নতুন কথা শুনলি আমার কাছে। না, এই যে হার্টে স্ট্রোক করে, ব্রেনে স্ট্রোক করে, তার মানে ওর মধ্যে নার্ভ আছে, নার্ভে প্যাঁচ খেয়ে যায় বা ব্লক হয়ে যায়, তার নাম হলো স্ট্রোক। তা আপনার পার এই জায়গা, এই নার্ভগুলো প্যাঁচ খেয়ে গিয়েছে, ব্লক হয়ে গিয়েছে, কিছু ব্লক হয়েছে, কিছু প্যাঁচ খেয়ে গিয়েছে। বাস, কী করা? তাহলে আমি ওষুধপত্র দিচ্ছি, তবে পরিপূর্ণ ভালো হবে বলে বিশ্বাস করা যায় না, ওষুধপত্র কন্টিনিউ করে। তার মানে দেখলাম যে সর্বশক্তির আধার হচ্ছে এই জায়গা। আপনার দুর্গতি গেলে এখানে লাগবে, এই যে এইটুকু ঘাটতে গিয়ে আমি আসতে পারছি না, খালি খুব দিয়ে কোনো বাহন পাওয়া যায় কিনা, বাহন পাই এইটুকু আসতে গিয়ে আমার মনে হচ্ছে পানি খাবো অবস্থা। মানে 3 বার বসা লাগলো ওখানে, এই অবস্থা, মানে স্ট্রেংথ এই জায়গা। আপনি এই জায়গা দিয়ে সেজদা করছেন নাকি? আপনার আনুগত্য করতেন, এই শক্তি দিয়ে আপনি আল্লাহর নফরমানিমূলক কাজ কত দূরে করেছেন এই পা দিয়ে। চিন্তা করুন, কিসের নামাজ আপনার? এখানে এসে আপনি রুকুই করেন, সেজদাই করেন, লাভ আছে? আপনার এই জায়গাতে বল না থাকে, আপনি রুকু করে থাকতে পারবেন? এইগুলো এইগুলো আমাদের বুঝতে হবে, এইগুলো আমাদের বুঝতে হবে। কপাল, কপালটা কেন লাগিয়ে রাখছি? এই যে 7টা বা 8টা অঙ্গ, 8টা, এই দুটো ধরলে 8টা নাকি? মুখমণ্ডলের মধ্যে এই দুটো ধরলে 8টা হয়। হ্যাঁ, এই 7, 8, 7টা, এই দুটো যদি এক ধরা হয় তাহলে 7টা। এই 7-এর একটা যদি একটু হয়ে থাকে, নামাজ হবে? হবে নাকি আপনারা করেন? পা দুটোর বুড়ো আঙুল একটুকু নিচে হয়ে গিয়েছে, 1 ইঞ্চি, হবে? নামাজ হবে? নামার সাথে সাথে ভেঙে গিয়েছে আপনার, নামার সাথে সাথে বাতিল। নাক আর কপাল এ দুটো মাটির সঙ্গে লাগানো থাকবে, নাকটা যদি পিঠ হয়ে যায়, বলেন নামাজ হবে? অনেকের হয়, অনেকে দিকে এইরাম এরাম করে নামাজ এসে যদি, তার ওদের নামাজ হচ্ছে না, নামাজ বাতিল, সাথে সাথে বাতিল। এখন ঘটনা হলো, এই যে সেজদার স্থান, এই সেজদার স্থানগুলোকে আপনি নামাজরত অবস্থায় এবং নামাজ পরবর্তী অবস্থায় আমরা পবিত্র রাখতে পেরেছি? মানে নামাজ হবে না, বাইরে খরচ কয়টা? শরীর পাক, জাগা পাক, জাগা পাক, জাগা পাক বলতে আমরা এই জায়গা বুঝছি না। ওরে বাপরে, এ তো পরিষ্কার আছেই, আরও আমরা যাই নামাজ নিয়ে এসে বিছিয়ে দিচ্ছি। এই বজ্জাত, তোর এ জায়গা পাক আছে, তো এগুলো পাক আছে, এই জায়গাগুলো পাক আছে। এই বজ্জাত, হ্যাঁ, তুই এখানে এসে পাক খুঁজছিস? হ্যাঁ, তোর এখানে পাক আছে। বেড়ার হলেন বোধহয় একটু, না? 24 ঘন্টায় মাথা দিয়ে কুচিন্তা করছে, কার ক্ষতি করা যায় সেই চিন্তায় আছে, কার অনিষ্ট করা যায় এই চিন্তা আছে, নিজের স্বার্থটা কিভাবে আত্মসাৎ করা যায় এই চিন্তায় আছে, ক্লিক বাঁধিয়ে দেবো কার মধ্যে, কার সঙ্গে কার, এই চিন্তায় আছে। 24 ঘন্টার মধ্যে বাতিলের পরিতোষণ করার জন্য এই চিন্তা করতেছে। আল্লাহ দিন রাতে বিজয়ী না হতে পারে এই পরিকল্পনা 24 ঘন্টা করতেছি। এদের তাকে কি পাক আছে? ও তুই সেজদা দিয়ে কি করবি? অতএব
আমাদের এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। কেন এই বিষয়গুলো বুঝতে চাই কেন? الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب আপনাদের মনে আছে সূরাতুল বাকারার তাফসীর করছিলাম, মনে আছে না গত জুম্মা থেকে? الذين يؤمنون بالغيب, এরা হচ্ছে তারা, মুত্তাকি হচ্ছে তারা, জান্নাতি হচ্ছে তারা যারা গায়েবের প্রতি ঈমান রাখে, গায়েবের প্রতি ঈমান রাখে। আচ্ছা, আছে তো আমাদের গায়েবের প্রতি ঈমান আছে। গায়েব মানে অদৃশ্য নাকি? হ্যাঁ, এটা দেখা যায় না। আছে তো গায়েবের প্রতি ঈমান? বাস আছে, সবাই বলছে। এই যে আমরা যে বলছি, যে আমি যে বলছি যে গায়েবের প্রতি আমার ঈমান আছে, মানে আমার চেয়ে বড় মিথ্যাবাদী আর নেই। কিরকম? এই যে বাবাজিকে দেখা যাচ্ছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা এই যে বসে রয়েছে, এদেরকে আপনারা দেখছেন। আমি কি দেখছি? মোটেই না। তার মানে গায়েব। এই গায়েবের প্রতি কি আমাদের বিশ্বাস আছে? গায়েবের প্রতি বিশ্বাস আছে, আমরা স্বীকার করছি। কিন্তু গায়েবের প্রতি যদি বিশ্বাস থাকে, আমি সত্য বললেও সে লেখছে, মিথ্যা বললেও সে লেখছে, ঠিক না বেঠি? ভালো কাজ করলেও সে লেখছে, মন্দ কাজ করলেও সে লেখছে। এরা দুটো গ্রুপ আছে। আমার বাবাজিরা খুব খেয়াল করুন, আমি ভালোভাবে কোনো দিকে দৃষ্টি দিলেও সে লেখছে, আবার মন্দভাবে দৃষ্টি দিলেও সে লেখছে। এই বিশ্বাসটা যদি আমার থাকতো, তাহলে বলুন তো দেখি, আমার দ্বারা কোনো খারাপ কথা বলা, খারাপ কাজ করা, খারাপ দিকে দৃষ্টি দেওয়া আমার পক্ষে কি সম্ভব হতো? পশ্চিমকালেও সম্ভব হতো না। কিন্তু কেন আমরা খারাপ কথা বলি, কেন খারাপ কাজ করি, কেন খারাপ দৃষ্টি দিই, কেন খারাপ পথে চলি? এই কারণে চলি যে গায়েবের প্রতি আমাদের বিশ্বাস নাই। কথা কি বোঝা গেল? তাহলে আমার মতো প্রতারকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কিয়ামতের ময়দানে বলবেন, ও নবী, তুমি তোমার জান্নাতি উম্মতদেরকে বাছাই করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রস্তাবের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন কিভাবে আমি আমার জান্নাতি উম্মতদেরকে বাছাই করে নেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতি হাজারে একটা করে বাছাই করো। এইখানে আমরা 500 মানুষ আছি। কিয়ামতের ময়দানে এর ভিতর থেকে 8 জন মানুষ জান্নাতে যাবে। এইবার মজাটা বোঝেন। এই যে এখানে 500 মানুষ আমরা আছি, নারী পুরুষ দিয়ে, উপরে নিচ দিয়ে। তাহলে ওই হাদিস অনুযায়ী, বুখারী শরীফের হাদিস, ওই হাদিস অনুযায়ী 8 জন। এই 8 জনের মধ্যে আমি আপনি আছি তো? চিন্তা করেন, এত সোজা। অথচ নামাজ পড়িয়ে পড়িয়ে আত্মতৃপ্তির ঢেকুর উঠছি, এত নামাজ পড়ছি, জান্নাতে যাব না কেন? বাবাজান, ঠিক হইল না, ঠিক হইল না, ঠিক হইল না। কেন ঠিক হইল না? ওই দেখেন কচি পাতা, কচি ডালের আগায় কচি পাতা, তার ফাঁক দিয়ে মুকুল বেরোই, আমের মুকুল তাই বেরোইল না? আম, কাঁঠাল, জাম, লিচু সব ওই ডালেন, কচি ডালেন, কচি পাতার ফাঁক দিয়ে ওই দেখেন মুকুল বেরোচ্ছে, ফুল বেরোচ্ছে। ওই ফুলের মধ্য থেকে আবার ফল বেরোচ্ছে নাকি? ফল, ফল, ফল। কচি পাতার ভিতর দিয়ে যে মুকুল বেরোচ্ছে, যে ফুল বেরোচ্ছে, ওই ফুলের মধ্য থেকেই ফল আসছে। কিন্তু বাবাজি, ওই যে গাছটা, ওর শিকড়ে যদি পতন ধরতো, বলুন ও ফল কি আসতো? বলুন তো দেখি, ওর কাণ্ডে যদি পোকা ধরতো, তাহলে কি ফল আসতো? তবে আমার আপনার কাণ্ডে, আমার আপনার শিকড়ে পতন ধরে গিয়েছি। এই পতনশীল শিকড় আর কাণ্ড নিয়ে বাবাজি কোনোদিন জান্নাতে যাওয়ার ফল লাভ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা
ইউমিনুনা বিল গায়ব। শিকড় আগে ঠিক কর, শিকড় আগে ঠিক কর, ঠিক না বেঠিক? আগে শিকড় ঠিক কর। আমরা কালিমা পড়েছি, ওই কালিমাটাই হচ্ছে মূল শিকড়। আলাম তারা, আলাম তারা, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াদরিবুনা, হ্যাঁ? আলাম তারা কাইফা দারাবাল্লাহু কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামাই তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। বলি সুবহানাল্লাহ। সূরাতুল ইব্রাহিম আয়াত নম্বর 27। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে কালেমা পড়ে ঈমান এনেছো, কালেমাটা কি তোমরা জানো? কালেমা কি তোমরা চেনো? আমি আল্লাহ কালেমার তাৎপর্য তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আলাম তারাম, হ্যাঁ, এই দেখো দেখো দেখো, ইয়াদরিবুনা, কেমন দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ। মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, কেমন দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন কালেমা তাইয়্যিবার। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, ওদের একটা গাছ, একটা বৃক্ষ। এই যে কিছুক্ষণ আগে যে বৃক্ষ বাদে গাছটার কথা আমি বললাম, এইরকম আল্লাহ বলছেন সাজারাতিন, সাজারাতিন মানে কি? গাছ। ওই রকম একটা পবিত্র গাছ, কালিমা হচ্ছে ওই রকম একটা পবিত্র গাছ। আসলুহা সাবিতু, আসল মানে কি? শিকড় না? আসল বা মূল বা শিকড়, হ্যাঁ? আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যার শিকড়টা মাটির গভীরে গ্রথিত এবং গ্রথিত। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, এবং তার শাখা প্রশাখা আকাশের দিকে বিস্তৃত অবস্থায় রয়েছে, ঠিক না বেঠিক? আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। দেখেছে শিকড়টা মাটির গভীরে গ্রথিত এবং গ্রথিত হয়ে মাটির থেকে তার জীবনী শক্তি গ্রহণ করতে, এবং গাছপালা, ওই গাছপালা যার শাখা এবং প্রশাখা ওই আকাশের দিকে প্রসারিত রয়েছে। তার মানে ও দুনিয়ার মানুষ, তোমরা আজকে আবিষ্কার করতো, অথচ আল্লাহ রব্বুল আলামিন, এই তো এখন থামো, অথচ আল্লাহ রব্বুল আলামিন 1450 বছর পূর্বে ছাপ ঘোষণা করে দিয়েছেন। ওই যে সূর্য, আল্লাহ বলেন নাই? কি বলেছেন গো? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা। ঠিক না বেঠিক? সূর্য আল্লাহ তৈরি করে দিয়েছেন, আর সূর্যের ওই কিরণ রশ্মিতে there are 7 colors in the white light of the sun। বিজ্ঞানীরা কালকে আবিষ্কার করলো, আল্লাহ রব্বুল আলামিন 1450 বছর পূর্বে আবিষ্কার করে বলে দিয়েছেন, ওই সূর্যের কিরণের 7টা রং রয়েছে। ওর মধ্যে আলট্রাভায়োলেট রেটা খুবই শক্তিশালী, মারাত্মক এবং ক্ষতিকর। আর ওই সূর্যের কিরণ রশ্মি থেকে ওই গাছের পাতা ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য সংগ্রহ করে এবং সেই খাদ্য তার শিকড়ে পৌঁছিয়ে দেয়, আর যার কারণে ওই গাছে ফল এবং ফুল আসে। বলি সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম খুলে দেখুন 27 নম্বর আয়াত। কই আপনার ঈমান যদি এই গাছের মতো হতো, আপনার শিকড়ে পছন্দ হতো না। আপনি যদি সূর্যের কিরণ থেকে গাছ যেমন তার জীবনী শক্তি গ্রহণ করে, ওই আকাশ থেকে আসে, ওই আকাশ থেকে আগত কোরআনের জীবনী শক্তি যদি আপনার অন্তরে ধারণ করতে পারতেন, তাহলে আপনার ঈমানে পছন্দ হতো না। আপনি কোরআন জানেন না, কোরআন বোঝেন না, কোরআন পড়তেও পারেন না, কোরআন নিয়ে চিন্তাও করেন না, তার মানে আপনার শিকড়ে পছন্দ হয়ে আছে, তার মানে আপনার জীবনী শক্তি শেষ। কি গো, আপনারা সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত থেকে একটু পড়বেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। কালেমা তাইয়্যিবাকে আমি আল্লাহ পবিত্র বৃক্ষের সঙ্গে তুলনা করছি, দৃষ্টান্ত দিচ্ছি। ও দুনিয়ার মানুষ, তোমরা বোঝো। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, সারা বছর যাব ওই কালেমা পড়া মানুষগুলো তাদের জীবনব্যাপী তারা ফল সংগ্রহ করতে থাকবে। গাছ যেমন সারা বছর যাবৎ ফল দেয়,
আমার কাছে জিজ্ঞেস করছিল পরশুদিন, গো সৌদি আরবে খেজুরের সিজন কবে? বলো সিজন ওদের 12 মাস, 12 মাস, 12 মাস। ও এমন একটা গাছ 12 মাসে ফল ফুল দেয়, ওর কোনো সিজন টিজন নেই। আমার বাবাদিরা খুব খেয়াল করুন, যে কথা বললাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, পড়তি মুখস্থ হয়ে গিয়েছে, হাফেজ শেখদের মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু মর্ম কথা বুঝলাম না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা আল্লাহর প্রতি, ওই আল্লাহর প্রতি শুধু নাই, গায়েবের প্রতি যারা ঈমান এনেছে। ঠিক না বেঠি? চিন্তা করে দেখবেন বাড়ি দিয়ে বালিশে শুয়ে পড়ি, যে গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি আমাদের বিশ্বাস আছে তো? এরপরের নম্বর কথা, এবং নামাজ কায়েম করে। নামাজ কায়েম করে মানে কি? নামাজ কায়েম করার অর্থ, নামাজের যে 3টা সেজদার জায়গা আমি বললাম, এই 3টা জায়গা যেন সে পবিত্র রাখে। 3টা জায়গা বুঝেছেন? একটা হচ্ছে দেহের অঙ্গ এবং প্রত্যঙ্গ। 2 নম্বর, প্রত্যেকটা জায়গা। আমি এখন সাইফুলের দোকানে যাব, সাইফুলের দোকানে দিয়ে ওর কর্মচারীরা এসে 2-3 জন, আমার একটা পণ্য দরকার। আমি জিজ্ঞেস করছি, ও সাইফুল ইসলাম, তোমার দোকানে কি এমন অমুক পণ্যটা আছে? সেজদার স্থানে গিয়ে আমি হাজির হয়েছি, ক্যালেন্ডারের স্থানে। এইভাবে না বলে যদি আমি বললাম, অমুক জিনিসটা দিই, বাস হয়ে গেল বেকায়দা। নামাজ আমি গড়বড় করে ফেলেছি। মানুষের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে, একে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলে দেন নাই? কিভাবে লেনদেন করতে হবে, কিভাবে বেচা কিনা করতে হবে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, একে আল্লাহ বলে দেন নাই কোরআনে? তার মানে আমাদের স্থানটাকে আমি নষ্ট করে ফেলেছি। এই যাদব, ভালো করে মাপ। ঠিক না বেঠিক? বেকায়দা। Each and every places of this world or creation of Allah subhanahu wa ta'ala is to be considered as the place of sajada. আমার বাড়ি ঘর, হাট বাজার, অফিস আদালত, সমস্ত জায়গাকে আমি যদি আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, এই বিশ্বাসটা বজায় রাখি, তাহলে সমস্ত জায়গায় আল্লাহর হুকুম মেনে চলবেন। আল্লাহর হুকুম সমস্ত জায়গায় মেনে চলার নামই, আরে বাবা, আমাদের মুফতিরা ফতোয়া দিচ্ছে যে পায়খানার মধ্যে নামাজ হবে না। ভালো কথা, ওটা ওই নামাজ হবে না যে নামাজ আমরা শরীয়তের দৃষ্টিতে পড়ি। কিন্তু পায়খানার মধ্যে আপনি কিভাবে বসবেন, কোন দিকে পাছা দেবেন আর কোন দিকে মুখ দেবেন, এ কথা কি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব বলে দেন নাই? হ্যাঁ, ওইটাই তো তোর সারেন্ডারের জায়গা। আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন পায়খানার মধ্যে বসতে, প্রস্রাবখানায় বসতে, তুই সেইভাবে বসা মানেই আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ জ্ঞাপন করা। কথা কি বুঝাতে পারলাম? আমাদের মুফতি মৌলবীরা খালি এই সরই ফয়সালা নিয়ে ব্যস্ত আছে। এর অন্তর্নিহিত তাৎপর্যটা কি? কিভাবে উই শুড বিল্ড আওয়ার বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টার দ্যাটস কোয়াইটলি অ্যাবসেন্ট। সব অনুপস্থিত পেয়েছে আমাদের মুফতিদের হিসাব নিকাশে। মুফতিরা খালি চাচ্ছে এই ফজিলত, ওই ফজিলত, সেই ফজিলত। এই দেখেন একটা ব্যাপার কি শুনবেন, একজন মানুষকে খুব করে ফোসফাস মেরে বুঝিয়ে নিয়েছে, আল্লাহর রাস্তায় যদি 1 কদম যাও তাহলে তোমার 40 বছরের গুনাহ মাফ। ও খুব চিন্তা করছে, তাই তো, আল্লাহর রাস্তায় যদি 1 কদম যাও, ওই যে ফোস মেরে বুঝিয়েছে, 1 কদম যায় 40 বছরের গুনাহ মাফ। তো মোটামুটি ব্যাগ কুটটা গুছিয়ে টুছিয়ে নিয়ে, হালকা বিছানপত্র হাড়ি পাতিল নিয়ে মোটামুটি আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়বে। দলবল আছে সাথে। 1 কদম বাড়িতে বেরিয়ে আর যাচ্ছে না, ব্যাগ করে আসছে। এই কি, চলো চলো চলো, বহুত ফায়দা হবে, চলো। বলে না, আর যাবো না। 1 কদম যখন দিয়েছি তখন 40 বছরের গুনাহ তো মাফ হয়ে গিয়েছে, খালি 40 বছর পরে আর 1 কদম যাবো। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এই দোয়া পড়ি 1 কোটি বছরের গুনাহ মাফ, এই দোয়া পড়লে তোর শিখড়ি যে পছন্দ ধরিয়ে দিয়েছে, তোর গুনাহ মাফ তো দূরের কথা।
হ্যাঁ, এটা কি বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, ফজিলত আছে, ফজিলত আছে। আচ্ছা, লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য আমরা কত চেষ্টা করি। হ্যাঁ, ফজিলত তো আছে, ওখানে ফজিলত আছে। আল্লাহ নিজে বলে দিয়েছেন, কোরআনে বলে দিয়েছেন, এবং এই রাতটা কত হাজার রাতের চেয়ে উত্তম বলে দেন না আল্লাহ। আমি তো ফজিলত অস্বীকার করছি না, কিন্তু বাবাজি রোজাও রাখলাম না, তারাবিও পড়লাম না, সবে কদরের রাত্রে এসে মাথা ঠিকে লেগে গেলাম, হবে? ওই যে গুড়াই পছন্দ, রোজা রাখিনি, গুড়াই পছন্দ, ফরজ ওয়াজিব কাটাই কাটাই মাইনে, তারপরে ফজিলতের আমল কর, বাস। পেলেও পেয়ে যেতে পারিস। আমাদের এই ভুল ধারণা আল্লাহ রাব্বুল আলামিন যেন সূরাতুল বাকারার থেকে আপনারা পড়েন, এই একটু পড়লাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা। আর হেদায়েতের রাস্তা পাবে কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হেদায়েতের রাস্তা পাবে তারা যারা গায়বকে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই দেখেন, একটা শব্দ ব্যাখ্যা করতে যদি 22 মিনিট লেগে যায় বাবাজি। আপনি কোরআন খতম করছেন, খতমের পর খতম করছেন, আমি বলি ওই খতমে কোনো লাভ হবে কিনা আমার আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন জিরো জিরো। আল্লাহ তৌফিক দান করুন। বাবাজিরা, আমল আমরা পাই পাই করতে পারি, একটা গুরুত্বপূর্ণ আমল, তা নিয়ে কি আমরা চিন্তা করছি? আজ আমাদের ভাই ওই ফিলিস্তিনি মুসলমানরা, আমাদের ভাই এবং বোনেরা, তারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে। নারী, পুরুষ, শিশুদেরকে কীভাবে বোম করে করে মারা হচ্ছে, এটা আপনারা সবাই জানেন। আমার সেক্রেটারি সাহেব আমাকে মোবাইল করছিলেন আজকে, যে ফিলিস্তিনি মুসলমানদের যে কী দুরবস্থা, এদের জন্য আমরা দোয়া করব। শুধু দোয়া না, আমার সেক্রেটারি মহোদয় এরকমটাও বলেছেন আমার কাছে, উনি খুব ভারী কণ্ঠে আমাকে বলেছেন, উনি কথা বলতে পারতেন না এরকম, তাহলে ওনার মনের মধ্যে কি যে অভিব্যক্তি জাগ্রত হয়েছে, এরকম হয়তো আমাদের সবার মনেই জাগ্রত হয়েছে। আমরা এখানে আজ জুম্মাবারে নামাজ আদায় করছি, এই জুম্মাবার সেখানেও, কিন্তু তারা হয়তো নামাজ আদায় করতে পারছেন না, এরকম অবস্থার মধ্যে তারা আছে। আমরা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনভাবে বসবাস করছি, আর ইহুদি এবং খ্রিস্টানরা, আমরা পড়ছিও, দেখেন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহার তাফসীর আমরা এর আগের দিন করেছি, আগের জুমায় করেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি, আর গজবপ্রাপ্ত জাতি হচ্ছে খ্রিস্টান। এই দুটো জাতি আমাদের চরম শত্রু। আর 3 নম্বর শত্রু হচ্ছে মুশরিকরা। মুসলমানদের শত্রু 3টা পৃথিবীর বুকে, মুশরিক, ইহুদি এবং খ্রিস্টান। এই 3টা হচ্ছে মুসলমানদের জাত শত্রু। এদেরকে বয়কট করতে হবে, এদেরকে বয়কট করতে হবে। তা আমাদের দেশে ইহুদি এবং খ্রিস্টান নেই। যে সমস্ত দেশে ইহুদি এবং খ্রিস্টান রয়েছে, তারা ওই মুসলমানদের উপরে যে স্টিমরোলার চালাচ্ছে, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, এবং পারলে আমরা তাদের জন্য সহায়তা করব।